প্রথম ছবিতেই সালমান খানের নায়িকা। ১০০ টাকার জন্য আজ এই কাজ করেন অভিনেত্রী। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকার আবির্ভাব হয়েছে যারা ক্যামেরার সামনে আসতে পেরেছেন ঠিকই, কিন্তু গ্ল্যামার দুনিয়াতে তাদের টিকিয়ে থাকার মেয়াদ ছিল খুবই কম। এমনই একজন অভিনেত্রী হলেন পূজা দাদওয়াল। সালমান খানের নায়িকা হয়ে সিনেমাতে অভিনয় করার পরেও তিনি কোথায় যেন হারিয়ে গেলেন অভিনয় দুনিয়া থেকে। ১৯৭৭ সালে ৫ই জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বাইতে জন্ম নেন পূজা। ছোটবেলা থেকেই সিনেমা ছিল তার ভীষণ প্রিয়। তখন থেকেই তিনি অভিনেত্রী হতে চাইতেন। স্কুলে পড়তে পড়তেই তিনি অভিনয় শেখার জন্য প্রশিক্ষণ নিতে শুরু করেন। এরপর একটি হিন্দি সিনেমাতে কাজের সুযোগও চলে আসে, তাও আবার সালমান খানের বিপরীতে। ১৯৯৫ সালে সালমান খানের বীর গতি ছবিতে সরাসরি নায়িকা হিসাবে কাজের সুযোগ পান পূজা। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর, কিন্তু তার এই ছবিটি বক্স অফিসে চলেনি। এরপর থেকে একে একে হিন্দুস্তান, সিঁদুর কি সগন্ধ, ইন্তেকাম দ্বারা নানান একাধিক ছবিতে তিনি কাজের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার কোনো ছবি সেভাবে বক্স অফিসে সফলতার মুখ দেখছিল না। বলিউডে একের পর এক ব্যর্থ হওয়ার পর শেষমেশ পূজা হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে শুরু করেন। তিনি আশিকি এবং ঘরানা নামের দুটি সিরিয়ালে কাজ করেছিলেন। ছোট পর্দায় অবশ্য বেশ ভালোই জনপ্রিয়তা পান তিনি। তখন মনে হয়েছিল এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে তিনি আবার বলিউডে ফিরতে পারবেন, কিন্তু তার হাতে আর তেমন কোনো কাজের সুযোগ আসেনি। এরপর অভিনয় করার স্বপ্ন বিসর্জন দিয়ে বিয়ে করে স্বামীর সঙ্গে গোয়াতে চলে যান পূজা। সেখানে গিয়ে তিনি স্বামীর ক্যাসিনো চালাতেন। অভিনয় ছেড়ে তিনি হয়ে ওঠেন ব্যবসায়ী, কিন্তু এরপরই তার জীবনে সবচেয়ে বড় ধাক্কাটা আসে। ২০১৮ সালে তিনি যক্ষ্মায় আক্রান্ত হন। এই সময় তার স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা তার পাশে দাঁড়ায়নি। পূজা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তখন কেউ ছিল না তার পাশে। চরম বিপদের দিনে পূজা ইউটিউব মারফত তার প্রথম ছবির নায়ক সালমান খানের কাছে সাহায্য প্রার্থনা করেন। সালমান সাড়া দিয়েছিলেন তার সেই ডাকে। সালমানের সহায়তায় ৬ মাস চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। মুম্বাইতে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেন পূজা। ২০০০ সালে একটি পাঞ্জাবি ছবির অফার আসে তার কাছে, কিন্তু সেই ছবিও ব্যর্থ হয়। এখন পূজা একটি হোম ডেলিভারির ব্যবসা চালু করেছেন। সেই থেকেই কোনো রকমে দিন গুজরান হচ্ছে তার।